আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকের ভিডিওটা পয়লা বৈশাখের দিন নিয়ে। তো পয়লা বৈশাখের দিন তো চলে গেছে, তো ভিডিও আপলোড হয় নাই। তো দেখতেই পারছো আমার সামনে আমার ফ্রেন্ড মনে করো যে ওর সাথে আর কি ঘুরতে বেরোইছি। তো ওকে দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে। আর দেখতেই পারছো আমাদের গ্রামের যে মাঝখানের রোডটা আর কি অনেক সুন্দর আর অনেক এগ্রেসিভ। আর এখানে জানো না, তাই অস্থির অস্থির ফটোশ্যুট আসে, মানে না বললেই নয়। তোমরা যারা কুষ্টিয়া থেকে মানে কুমারখালীর দিকে, রাইনি থেকে যেই রুটটা পড়ে কুমারখালীর দিকে, ওই রুটে যেই রাস্তাটা আছে ওই রাস্তাটা অনেক সুন্দর। দেখতেই পারছো আকাশের ভিউটা অনেক সুন্দর। দেখতে দেখতে চলে আসলাম আমরা সেই জয় বাংলা বাজার হয়ে আমরা কুমারখালী ব্রিজে যাব। কুমারখালী ব্রিজে যাওয়ার পরে মনে করো যে ওখানকার ভিউ আর লোকজন কেমন। তার আগে তো দেখতেই পারছি এখানে যে জ্যাম লাগছে, বাপরে বাপ। অবশেষে জ্যামটা টুকটাক ছাড়ার পরে মনে করেন যে এখন আমরা বেরোয় যাব। আমার বন্ধু আগে আগে বেরোচ্ছে, আমি পিছন পিছন বেরোচ্ছি। আর তার উপরে ওর 4B আর আমার আগেকার সেই হিরো স্প্লেন্ডার, আমার বাবার গাড়ি। তো আমার বাবার গাড়ি নিয়ে আর কি ভিডিও করা স্টার্ট করছে। আর এই আঙ্কেল তো সামনের বার থেকে সরতেছেই না। তো শেষমেশ সরার পরে মনে করেন যে আমি গাড়িটা টান দিয়ে বের হয়ে যাব কুমারখালী ব্রিজের উদ্দেশ্যে। তো দেখতে দেখতে মনে করেন যে কুমারখালী ব্রিজের কাছেই চলে আসছে। তো এই সেই আমাদের কাঙ্ক্ষিত মোড়টা পার হলেই সামনে ব্রিজ। তো ফাইনালি গাইজ আমরা অবশেষে ব্রিজে উঠেই পড়লাম। ব্রিজের উঠতে উঠতে এক মনোরম দৃশ্য দেখতেই পারছো। আর দেখতেই পারছো সবাই অনেকেই ঘুরছে, ব্রিজে অনেক ক্রাউড জমছে। ঠিক আছে, মানে সেরকম না, আমাদের কুষ্টিয়া হরিপুরের চেয়ে কমই আছে। আসলে কুমারখালীতে অতটা পপুলার না হরিপুরের মতো। হরিপুরিতে অলওয়েজ টাইম লোকজন থাকেই। তো দেখতেই পারছো অনেক সুন্দর একটা ওয়েদার আর অনেক সুন্দর একটা ভিউ। সো আমরা ব্রিজ পার হয়ে আসলাম। অবশেষে পার হয়ে আসার পরে এখন আমরা যাব মানে মেন টার্গেট হলো ইকো পার্কে দেখে আসবো কিরকম ক্রাউড জমছে। মনে হয় না বেশি ক্রাউড আছে। তো এখানে ফুচকা আছে এক জায়গায়, এখানে ফুচকা খেতে আমরা মূলত আসা। তো আগে ইকো পার্ক থেকে ঘুরে আসি, তারপরে ফুচকা দোকানে আসবো নাকি। দেখতে দেখতে হলবাজার চলে আসলাম। এবার হলবাজার থেকে আমরা কিছু মিউজিকের সাথে চলে যাই ইকো পার্কে নাকি। সো গাইজ অবশ্যই শেষমেশ আমরা সেই কাঙ্ক্ষিত জায়গাটিতে চলে আসলাম, আমাদের কুমারখালী ইকো পার্কে। তো দেখতেই পারছো এখানে এখনও আপাতত ক্রাউড জমে নাই। তো আমি গাড়িটা ঘুরাই নিলাম, সোহেলও চলে আসছে এই যে আমার পাশে। তো এখন গাড়িটা পার্কিং করবো কোন জায়গায় এটাই ভাবতেছে। তো এই ঈদগার সামনে আর কি পার্কিংটা করে রাখি। আর এখানে নৌকাও আছে প্লাস নাগরদোলাও আছে। তো এখানেই ভাবছি আর কি পার্কিং করে এখানে একটু হাঁটাহাঁটি করি, ঘোরাফেরা করি। সো ইকো পার্কে আর ভালো লাগলো না, এই কারণে আমরা গাড়িটা স্টার্ট করে আমি আর সোহেল মানে গাড়িটা পাটের সাথে আর কি ঘোরানোর পর ডিসাইড করলাম যে চল আমরা ব্রিজের ওপরে যাই। তো ব্রিজের ওপরে যাওয়ার জন্য ওর সাথে কথা বলে নিলাম। তারপরে আমরা মোটরসাইকেল এখান থেকে টান দিয়ে ব্রিজের ওপরে চলে যাবো, ঠিক আছে। তো আমরা চলে আসলাম ফুচকার দোকানে। এখানে ফুচকা খাওয়া শেষ, এখন আমরা চলে যাবো। তো আজকের মতন বিদায় নিচ্ছি, আর এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আর আমার জন্য দোয়া করবা, আমরা যেন ভালো ভালো কন্টেন্ট দিতে পারি।